আছে সেটা দেখি হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে। ঠিক একইভাবে এই ওয়াকফ ট্রাইব্যুনালের আপনার মামলা চলছে, প্রথম আপনার যদি ওয়াকফ নিয়ে কোনো মামলা হয়, আপনি বললেন আব্দুল করিম, আপনি সনাতন কাকা, আপনি বললেন যে এটা আমার জায়গা, ওয়াকফও বলছে আমার জায়গা, তাহলে সমাধান কিভাবে হবে? লাঠি সুটা নিয়ে নাকি? প্রথম কোথায় যেতে হবে? ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে দুজনই কাগজ দেখালেন। আব্দুল করিম কাকা চাচাও বললো, সনাতন কাকাও বললো, আর একদিকে ওয়াকফ বোর্ড। কোন একটা দিকে তো রায় আসবে ভাই। এই বিজেপি বলছে এই রায়টা নাকি ফাইনাল রায়। ওয়াকফ ট্রাইব্যুনাল যদি ওই করিম চাচার নামে সম্পত্তি দিয়ে করিম চাচার হয়ে গেল, প্রধানমন্ত্রী ওটা কার্ড নিতে পারবে না। বা ওই ওয়াকফ ট্রাইব্যুনাল যদি ওয়াকফ বোর্ডকে সম্পত্তিটা দিয়ে দেয়, ওটা নাকি ওয়াকফ বোর্ডেরই হয়ে গেল, আর জীবনে রাষ্ট্রপতিও নাকি এটা কিছু করতে পারবে না। ভাই খারাপ লাগছে নাকি শুনতে আপনাদের? শোনা দরকার আপনাদের। অ্যাকচুয়াল এখনো কিন্তু আমি কোনগুলো চেঞ্জ করেছে কিন্তু আসেনি। দেখেন এত কাগজপত্র আছে। ধৈর্য আছে তো ভাই? দূরের মানুষ ধৈর্য আছে তো? আমি তো এখনো শুরু করিনি। আমি তার আগে থেকে এই বিষয়গুলো একটু আগে ক্লিয়ার করে দিই। সংবিধানে বলা আছে, 226 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে, ওয়াকফ যে কোনো ট্রাইব্যুনালের অর্ডার যদি আপনার মনোপুত না হয়, আপনি হাইকোর্ট যেতে পারেন, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। তাহলে এত যে মিথ্যাচার করছে এর বিরুদ্ধে আমাদেরকে শুধু এতটুকু বলবেন, আর্টিকেল 226টা তাহলে কিসের জন্য রাখা আছে ভাই, এটা বলবেন। এবার আসা যাক, মোদি আপনাদের ভালো চেয়েছে, মুসলিম মহিলাদের ভালো চেয়েছে, মুসলিম বিধবাদের ভালো চেয়েছে, মুসলিম গরিবদের ভালো চেয়েছে, মুসলিম বাচ্চাদের মোদি ভালো চেয়েছে। কি কি ভালো চেয়েছে একটু শোনা দরকার। তাহলে আসা যাক এবার কি ভালো চেয়েছে। এতদিন পর্যন্ত ওয়াকফ প্রপার্টি নিয়ে কেউ দুর্নীতি করলে, পুরাতন যে আইনটা ছিল 1995 সালের আইনে বলা ছিল 2 বছর পর্যন্ত জেল হবে। তাহলে মোদি এসেছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ যদি দুর্নীতি করে তাহলে 12 বছর জেল হওয়া দরকার, তাই তো? মোদিজি এসে নতুন আইন করে ওই 2 বছরটা কমিয়ে 6 মাস করে দিয়েছে। তার মানে চুরি করো বেশি করে নাকি? উপকার করলো না অপকার করলো ওয়াকফ সম্পত্তির? বলেন, আরো ক্ষতি করলো না? আগে ছিল এই ওয়াকফ প্রপার্টি থেকে যে রেভিনিউ আসবে তার 7% রেভিনিউ ওয়াকফ বোর্ডে যাবে। সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। ওই বোর্ডে যাওয়ার পরে ওই বোর্ড থেকে কি হবে? টাকা জমা হবে। ওই বোর্ড থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য, বিভিন্ন ক্ষেত্রে সে টাকা খরচ করা হবে। 7%। মোদিজি ক্ষমতায় এসে ওই বোর্ডকে দুর্বল করছে কি শক্তিশালী করছে আপনারা বুঝুন, সেটা নামিয়ে 5% করে দিয়েছে। মোদিজি বলতে পারতো তো 14% দিতে হবে, কারণ ওই যে 14% জমা হয়ে ওখান থেকে বাচ্চাদের পড়াশোনার টাকা যাবে, মহিলাদের বিবাহের টাকা যাবে, বিধবা মায়েদের বিধবা ভাতা যাবে, আরো অনেক কিছু কাজ আছে। সেটা করলো না। এটা উপকার করলো না অপকার করলো? ক্ষতি করলো। এগুলো তো ছোট্ট ছোট্ট। এবার আসা যাক, মোদিজি আবার একটা মারাত্মক আপনাদের ভালো কাজ করছে। এটা মারাত্মক ভালো কাজ। আপনি যদি আগামী দিনে ওয়াকফ করতে চান, 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর থাকতে হবে, তাহলেই আপনি ওয়াকফ করতে পারবেন। এবার এই প্র্যাকটিসিং ইসলাম এর ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, কিন্তু লিখে দেয়নি। এবার ধরুন, আমি কেন ভালো বলছি, তাহলে আপনাকে এবার নামাজ রোজা একদম ঠিকঠাক চলার মতো মোদিজি বলেছে থাকতে হবে। ভুলভাল চলছেন এতদিন ধরে, ঠিকঠাক মুসলমান ছিলেন না, হয়তো মোদির নজরে পড়েছে, এবার আপনাকে ভালো মুসলমান মোদি করতে চাইছে। এইটা হয়তো ভালো করেছে নাকি? ঘোড়ার ডিম করেছে। ও নতুন করে আর সম্পত্তি অফ করার জায়গাটা বন্ধ করে দিচ্ছে।